লীগের রাজনৈতিক দল হিসাবে তাকে বিচারের আওতায় আনতে হবে। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি। মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের ঘৃণিত ফ্যাসিস্ট শাসক হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা। মানবতা বিরোধী আদালতের আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে, প্রসিকিউশন মামলা দায়ের করেছে, আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি। বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। যারা গুম খুনের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে। আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে, বিচার হবে। বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাকি রইল এই মানবতা বিরোধী অপরাধের জন্য, গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বলছে, আমরা আশা করেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে এই গণহত্যা। তার শীর্ষস্থানীয় মন্ত্রী এবং উপদেষ্টারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে গণহত্যা পরিচালনা করার। সুতরাং সংগঠন হিসাবে আওয়ামী লীগ সেই দায় এড়াতে পারে না। আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ঢাকার রাজপথে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, জুলুম নির্যাতন করেছে। বাংলাদেশে মানুষ প্রত্যক্ষ করেছে, সমস্ত রাজপথে অলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনী গণহত্যা চালিয়েছে। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাকে বিচারের আওতায় আনতে হবে। সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে বিচার করার সুযোগ আছে। সংগঠনের গোষ্ঠীর, জনগণের যে সমস্ত গোষ্ঠী, যে সমস্ত রাজ সংগঠন, যে সমস্ত ব্যক্তি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করবে, যুদ্ধাপরাধ করে তাদের বিচার করার সুযোগ আছে। উদ্যোগ নিয়েছিল এই সরকার, কিন্তু আবার ক্যাবিনেট থেকে ফেরত নিয়ে গেল আইন। সুতরাং বাংলাদেশের মানুষ দেখল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বোধহয় আর হবে না। আমরা দাবি করছি, জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচার করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোন সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে কিনা, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা।